নমস্কার বন্ধুরা, ওটস জিনিসটাকে না আমি ভীষণই অপছন্দ করি। তবে অপছন্দের এই ওটস দিয়ে ভীষণ পছন্দের হেলদি একটা রেসিপি ওটস চিকেন স্যুপ নিয়ে হাজির হয়েছি আমি, পেটুক বাঙালি। ওটস আমি রোস্ট করেই খাই, তাই পুরো প্যাকেটটাকেই আমি একটা শুকনো তাওয়াতে আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি কন্টেনারে রেখে দেব। ওটস চিকেন স্যুপের জন্য লাগছে আমার চিকেন ব্রেস্ট একটা নিয়েছি এবং ওজনে তা প্রায় 200 গ্রাম মতো হবে। আর এই চিকেন ব্রেস্টের আশেপাশে যে হাড়গুলো ছিল মানে বোন পার্টটা, সেটাকেও আমি দোকান থেকে আনা করিয়েছি, ফেলিনি। চিকেনের এই হাড়গুলো দিয়ে বানাবো আমি চিকেন স্টক। চিকেনের এই বোনলেস পার্টটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি নিজের পছন্দ মতো সাইজে। চিকেন স্টকের জন্য অর্ধেক পেঁয়াজকে আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিলাম। সাথে এক আটি ধনিয়া পাতার আমি গোড়াটা বাদ দিলাম, পাতাটা রেখে দিলাম। আর তার ডাঁটি মানে কাণ্ড অংশটাকে আমি এই চিকেন স্টকের মধ্যে ব্যবহার করব, ফ্লেভারটা খুব ভালো আসবে তাতে। আর নিচ্ছি 4 কোয়া রসুন একটু থেতো করে। ওভেনে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তার মধ্যে এখন চিকেনের ওই হাড়গুলো একটু ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। মিনিট 2 পর এবার আমি ওই পেঁয়াজের টুকরো, তারপরে ধনিয়া পাতার কাণ্ডটা আর রসুনটা এর মধ্যে দিয়ে আরও 30 সেকেন্ডস মতো নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 500 ml মতো জল। যেহেতু চিকেন স্টক বানাচ্ছি তাই জলটা দিয়েছি অনেকটাই বেশি। ফুটে উঠলে ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এই চিকেন স্টকের, এটাকে এখন আমি ছেঁকে নেব। ওটস যেহেতু আমি খুব অপছন্দ করি তাই এমনভাবে বানাচ্ছি যাতে এটা খেতে আমার ভালো লাগে। একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন মতো মাত্র রিফাইন্ড অয়েল দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ ডুমো করে কাটা মানে স্কোয়ার কিউবে কাটা। লবণ দিলে জল বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে, তাই লবণ আমি দেব না। কিউবে কাটা অর্ধেক ক্যাপসিকামও ওর মধ্যেই দিয়ে 30 সেকেন্ডস মতো নাড়াচাড়া করে তুলে রাখছি সাইডে। ওই ফ্রাইং প্যানেই দেব 2 চা চামচ মতো বাটার একটু গলে গেলে দিলাম 10 থেকে 12টা গোটা গোলমরিচ এবং 1 টিস্পুন রসুনের কুচি। রসুনের একটু ভাজা গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। মিনিট খানেক এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, টমেটোটা নরম হতে হবে। মিনিট 5 পর টমেটো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেন স্টক পুরোটা। হাই ফ্লেমে ফুটতে শুরু করেছে, দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। একটু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এত পুচকি পুচকি চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটই যথেষ্ট। এখন দিচ্ছি রোস্টেড ওটস 1/3 কাপ, 4 থেকে 5 টেবিল চামচ হবে তা। এখন ব্যাপারটা হলো, চাইছি না আমি যে ওটসটা গলে গিয়ে হরহরে মতো হয়ে যাক, তাই জন্য ঠিক ঘড়ি ধরে 1 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম সবার শেষে, কারণ আমি চাইছি পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থাকে, সেই জন্য ভাজার সময় এগুলোতে লবণও দিইনি। আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। আর সবার শেষে দিচ্ছি আমি 1 টিস্পুন পাতিলেবুর রস। বাস, এরপরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। এই স্যুপের মধ্যে চিকেন তো গোটা থাকছেই, ক্যাপসিকাম পেঁয়াজ থাকছে ক্রাঞ্চি, আর ওটসটা সেটাকেও আমি মুখে ফিল করতে পারবো, গলে একদম কাদা কাদা হয়ে যায়নি। এই ধরনের স্যুপকে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে শরবা বলা হয়। ওটস গরম স্যুপের মধ্যে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, তবে এটাকে যদি একদম মাখা মাখা করতে চাই তাহলে আরেকটু বেশি ফুটিয়ে নিলে হবে। তাই এই স্যুপটা শরবা হলেও একটু নিজস্বতা তো রয়েইছে। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর ওটস দিয়ে বানানো এরকম একটা হেলদি ডিনার রেসিপি যদি ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো প্লিজ।